কোটা আন্দোলনের সুযোগে দেশব্যাপী নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে বিএনপি জামাত। রাজধানী ঢাকার মিরপুর 10-এ অবস্থিত মেট্রো স্টেশনে তাণ্ডব চালাতে ব্যবহার করা হয়েছে মসজিদের মাইক। ইমাম মুয়াজ্জিনদের কাছ থেকে প্রথমে মাইক ছিনিয়ে নেয় জামাতের ক্যাডাররা। পরে মাইক ব্যবহার করে গুজব ছড়িয়ে লোকজনকে উত্তেজিত করে রাস্তায় নিয়ে আসে তারা। আমাকে জোরপূর্বক নিয়ে এসে বলে মাইকিং করার জন্য। তাদের কাছে বলেছি, ভাই এটা আসলে আমাদের করা উচিত নয় বা করা যাবেও না। জঙ্গি গোষ্ঠী আছে, আমরা জামাত, তোমার শিবির, বিএনপির ছেলেপিলে আমরা ধারণা করছি। মেট্রো স্টেশনে তাণ্ডব চালাতে মিরপুরের অন্তত 4টি মসজিদ দখল করেছিল বিএনপি জামাতের ক্যাডাররা। বাইতুল সুজুদ, বাইতুল মামুর, বাইতুল মাহফুজ ও বাইতুল হামাদ নামে এই 4টি মসজিদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। মসজিদ সংশ্লিষ্ট ইমাম মুয়াজ্জিন ও এলাকাবাসীও এ বিষয়টি স্বীকার করেছেন। ফুটেজে দেখা যায় মসজিদ দখলের পর জামাতের স্লোগান দেওয়ার পাশাপাশি যার কাছে যা আছে তাই নিয়ে লোকজনকে রাস্তায় নেমে আসার আহ্বান জানাচ্ছে জামাতের ক্যাডাররা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, রাজধানী জুড়ে সাধারণ মুসল্লি সেজে অন্তত 100টি মসজিদ দখল করে বিএনপি জামাতের ক্যাডাররা। এসব মসজিদ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সহিংসতা করার জন্য উস্কানি দেওয়া হয়েছে। মাইকিং এ বলছে যে আপনারা যেখানে আছেন, যারা আসেন আন্দোলনের পক্ষে, সব তখন দৌড় দিছে। দৌড় দেওয়ার পর তারপরে তো আমরা রাতের বেলা জানতে পাই যে ওইখানে মেট্রো স্টেশন ভাঙচুর, আগুন জ্বালাও পোড়াও। মসজিদের মাইক ব্যবহার করে উস্কানি দেয়া জামাতের পুরনো স্টাইল। এর আগেও বিভিন্ন সহিংসতায় মসজিদের মাইক ব্যবহার করেছে তারা। তার মধ্যে যুদ্ধ অপরাধী সাইদিকে চাঁদে দেখা গেছে এমন গুজব ছড়িয়ে দেশব্যাপী তাণ্ডব চালানোর ঘটনা অন্যতম। আলেম সমাজ বলছে, মসজিদের মাইক ব্যবহার করতে হবে শুধুই ধর্মীয় কাজে। এর ব্যত্যয় ঘটলে তা সুস্পষ্ট ধর্ম অবমাননা। এসব ঘটনা যারা ঘটিয়েছে তারা ধর্ম ব্যবসায়ী ও জঙ্গি বলেও অভিমত তাদের। মসজিদের মাইক ব্যবহার করে তাণ্ডব করতে যারা উস্কানি দিয়েছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাধারণ মুসল্লিরা।